আসসালামু আলাইকুম বইমালি। আজকে আমি আপনাদের সাথে পরিচিত হব দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন কলেজ সম্পর্কে। কলেজটি প্রতিষ্ঠিত হয় 1889 সালে। কলেজটি যার হাত ধরে প্রতিষ্ঠিত হয় তিনি হলেন দক্ষিণ বাংলার সমাজসেবক, দার্শনিক অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্তের বাবার নাম ছিল ব্রজমোহন দত্ত। তার বাবার নামে আসলে কলেজটির নামকরণ করা হয়। প্রথমে স্কুল হিসেবে এটির পদযাত্রা শুরু হলেও ধীরে ধীরে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক এবং কলেজ, এক পর্যায়ে এটি বিশ্ববিদ্যালয়ের রূপে পরিণত হয়। সরকারি ব্রজমোহন কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ডও বলা হয়। এই কলেজটির যেমন আছে শিক্ষার অগ্রগতি, তেমনি আছে এর ঐতিহ্য। দক্ষিণ অঞ্চলের ছাত্রছাত্রীরা এই কলেজে ভর্তি হতে পারাকে তাদের সৌভাগ্য বলে মনে করেন। বর্তমানে এই কলেজটিতে প্রায় 35,000-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের মহান স্বাধীনতার যুদ্ধেও এই কলেজের অবদান ছিল অনস্বীকার্য। বাংলাদেশের কবি, সাহিত্যিক, সমাজসেবক এমন অনেকেই আছেন এবং কি রাজনীতিবিদ এমন অনেকে আছেন যারা এই কলেজের ছাত্র। যেমন কবি জীবনানন্দ দাশ এই কলেজের স্টুডেন্ট, কবি আল মাহমুদ এই কলেজের ছাত্র। আমাদের জাতীয় কবি শামসুর রহমানও ছিল এই কলেজের একজন স্বনামধন্য ছাত্র। বিশাল এরিয়া নিয়ে সরকারি ব্রজমোহন কলেজের পদচলা। এই কলেজের কয়েকটি ছাত্রাবাস আছে, একটি কেন্দ্রীয় মসজিদ আছে, বিভিন্ন ছাত্রাবাসেও আছে পাঞ্জেগানা মসজিদ, রয়েছে কয়েকটি খেলার মাঠ, 2 থেকে 3টি পুকুর আছে, নাট্যমঞ্চ আছে যেখানে নাটক করা হয়, আছে কলেজ ক্যান্টিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন রয়েছে একটি ডাকসু, অনুরূপভাবে আমাদেরও রয়েছে একটি বাকসু। কলেজের ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন জায়গায় ফুলের বাগান। আমাদের কলেজে রয়েছে একটি রমনার বটমূল, আরও রয়েছে শহীদ মিনার। অবসর সময় ছাত্রছাত্রীরা সেখানে আড্ডা দেয়। এই কলেজে রয়েছে কয়েকটি অনুষদ, বিজ্ঞান বিভাগ রয়েছে, বাংলা বিভাগ রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে, ইতিহাস বিভাগ রয়েছে, কলা ভবন রয়েছে। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কলেজের 1 নম্বর মাঠ। মাঠের দক্ষিণ পাশে রয়েছে ইসলামী স্টাডিজ, ইতিহাস বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ রয়েছে ইসলামী স্টাডিজের পাশে এবং সাংস্কৃতিক বিভাগ রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন অশ্বিনী কুমার দত্তের ছাত্রাবাস, এটা কলেজের আরেকটা পুকুর। বিশাল এরিয়া জুড়ে এই পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা ছাত্রাবাস, ছাত্রাবাসের মসজিদ। এটা হচ্ছে ক্যান্টিন। আপনাদের দাওয়াত রইল।